মা আসো, আসো, বেরো, আসো। আসো মা, তুমি একটু এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমরা হচ্ছে গিয়ে এই যে যাচ্ছি আসতেছি। হ্যাঁ কি রে বাবা, এই সকাল সকাল ঘুম থেকে টাইম না তুইলা নিয়ে আইসোস, নাস্তাও করতে দিলি না। কি লেগে নিয়ে আইসোস? এদিকে কেন আনছোস কো না বাবা? আরে মা, তোমাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব, তাই নিয়ে আসছি। ও আচ্ছা, তাহলে নিয়ে চল, গাড়ি থেকে নামালি কেন? মা আমরা তো যাবো, কিন্তু সমস্যা এখন একটা হয়ে গেছে। ওই গাড়িতে সমস্যা হয়েছে, এটা সার্ভিসিং করতে হবে। আপনি এখানে দাঁড়ান, কারণ গ্যারেজে তো অনেক ঝামেলা, বুঝছেন না, ওখানে মানে কাজ টাজ করে। এই জন্য আপনি এখানে দাঁড়ান, আমরা যাবো, এটা সারিয়ে আবার চলে আসবো। হ্যাঁ মা, তুমি একটু দাঁড়াও, তুমি কষ্ট পেও না মা। এই যে একটু সময় দাঁড়াও, আমরা হচ্ছে যাবো আর আসবো। জাস্ট ওই গাড়িটা সমস্যা দিচ্ছে, সারাই চলে আসবো। বাবা তোরা গ্যারেজে যাবি, আমাদের সাথে নিয়ে যা। আমি এখানে কিছু চিনি না, এই জঙ্গলের মধ্যে আইনা দাঁড় করে রাখছোস, লয়ে চল না বাবা। মা বেশিক্ষণ লাগবো না, আমরা 10 মিনিটের ভিতরে আইসা পড়বো। আপনি তো চিন্তা করেন না, তো এখানে আশেপাশে তো কোনো বাড়িও দেখতেছেন না যে আপনারা কোথাও একটা রাইখা যাবেন, এই জন্য আপনি এখানেই থাকেন। মা তুমি এখানে থাকো, আমরা জাস্ট যাবো আর আসবো, আর এখান থেকে কোথাও যাবো না। আমরা ঠিক এখান থেকে এসে তোমাকে নিয়ে যাবো, কেমন? বাবা নিয়ে চল না। আরে মা আসতেছি তো, রাখো, আমরা চলে আসবো তো। বাবা সাবধানে যাইস। আমার পোলাটা কই গেল? এই যে আমার কইয়া গেল, মা তুমি বউ আমি আইতাছি, এখন পর্যন্ত আইলো না। এই সকালবেলা ধুয়ে গেছে, বিকাল হয়ে গেছে। বাজান তুই কই গেলি বাজান? আমাদের নিয়ে আসা, আমাদের ক্ষুধা লাগছে, পানিও নাই, পানি খাবো আমি। বাজান রে। এই যে শুনছেন, আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন একা? এটা তো অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল, অনেক হিংস্র প্রাণী আছে আশেপাশে। বাজান আমাদের ধরো। কি হয়েছে এখানে? আপনি কি করছেন এখানে? বাবারে, আমার পোলা আমাদের এখানে রাখা গেছে, আমাদের কয়ে গেছে যে গাড়ি নষ্ট হয়েছে না, সেটা গ্যারেজে নিয়ে গেছে ঠিক করতে। আর আমাদের কইছে এখান থেকে যেন আমি কোথাও না যাই। তাই আমি এখন এই জায়গায় দাঁড়ায় রয়েছি, আমার না অনেক ক্ষুধা লাগছে। এইখানে ফেলে গেছে মানে এইখানে রেখে গেছে? ব্যাপারটা তো বুঝলাম না। এটা তো খুব ভঙ্গুর একটা এলাকা, এখানে সাধারণত গাড়ি ঘোড়া প্রবেশ করে না। আর কেউ যদি আপনাকে তার বন্ধুর বাসায় নিতে চায়, আপনার ছেলে যদি চায় আপনাকে তার বন্ধুর বাসায় নিয়ে যাবে, তাহলে এখানে এনে ফেলবে কেন? আর গাড়ি যদি নষ্ট হয়েই থাকে, গ্যারেজের পাশেই তো আপনাকে দাঁড় করাতে পারতো, বা গ্যারেজের ভেতরে কোথাও বসাতে পারতো। আমার না ব্যাপারটা একটু ডাউট হচ্ছে, কোনো একটা ঝামেলা হয়তো আছে। আচ্ছা আপনি বলুন তো, আপনার ছেলে আর ছেলের বউয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? সব জায়গায় বৌমারা তো একটু একটু এরকম করে, বাসায় কোনো কাজের মানুষ নাই, সব কাজ আমিই করতাম। আর এখন তো বয়স হয়ে গেছে, আমি এখন কাজও করতে পারি না, আমার শরীর দুর্বল হয়ে গেছে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি কিছু করতে পারি না বাবা। আমার মনে হচ্ছে আপনাকে ইচ্ছে করে এখানে রেখে গেছে। তারা হয়তো চায় না আপনি তাদের সাথে থাকুন। না না, আমার বলে এমন কাম করবো না। আপনার কাছে যদি ফোন থাকে তাহলে আমি নাম্বার দিই, ফোন করেন আমার বলার কাছে। আচ্ছা আপনি নাম্বারটা বলুন। 0142। বাহ, অ্যাপে তো তার ছবিও দেখাচ্ছে। দেখুন তো এটা আপনার ছেলে কিনা। এইটা আমার পোলা, এটা আমার পোলা। আচ্ছা আমি তাকে কল দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম সানি সাহেব। আপনার নাম্বারটায় আপনার নামটা লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাপে দেখলাম। ওই যে আপনার মা এক জায়গায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ বৃন্দাবনে, একদম একটা জঙ্গল, একটা ভারী এলাকা। উনি কান্নাকাটি করছেন, আপনি ওনাকে ফেলে গেছেন সকালে, এখন সন্ধ্যা হতে চললো। আপনি কি কোনো সমস্যায় পড়েছেন বা কোনো দুর্ঘটনা হয়েছে আপনার? আরে কি কইতাছেন, আমার কোনো ভাই নেই, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? থামেন, চুপ করেন। আপনি যে কথাগুলো বলছেন, পাশ থেকে যে আপনার স্ত্রী রিপিট বলে দিচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। রাখছি। আপনার ছেলে আর ছেলের বউ চায় না আপনি তাদের বাড়ি যান, কারণ তারা আপনাকে অস্বীকার করেছে। তারা বলেছে তাদের মা নেই, অনেক আগেই মারা গেছে। মানে কি কইতেছো তুমি? তুমি মনে ভুল শুনছো। দেখুন, আমি ঠিক নাম্বারেই কল দিয়েছি। বর্তমান প্রজন্মের মানুষগুলো অন্যরকম হয়ে গেছে।
বর্তমান যে জেনারেশন আছে তারা স্ত্রী সন্তান এদের নিয়েই খুশি। আমরা যে একসময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম বা একান্নবর্তী পরিবারে থাকতাম, সেখানে বাবা মা থাকতো, দাদা দাদু থাকতো, সেই ব্যাপারটা এখন ভেঙে গেছে। এখন স্বামী স্ত্রীতে সিঙ্গেল ফ্যামিলি হয়েছে। তারা হয়তো আপনার এই বার্ধক্যটা নিতে পারছে না। আপনি যতদিন সার্ভিস দিয়েছেন তাদের, আপনি তাদের মাথায় ছিলেন। এখন যেহেতু সার্ভিস দিতে পারছেন না, মানে বুড়ো হয়ে গেছেন, উল্টো আপনাকেই তাদের দেখতে হচ্ছে, এই জন্য হয়তো তারা আপনাকে এইখানে ফেলে গিয়েছে। তারা আর আপনাকে নেবে না। হ্যাঁ, তাহলে আমি আর কি করব? আমি এহেনেই থাকি। এখন তো সন্ধ্যা হয়েছে, কিছুক্ষণ পরে রাইত হয়ে যাব। এই জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী আমার নিলে খাইয়া হালেব, খাই ফেলাক, খাই ফেলাক আমাদের। আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার পোলাতে ভালো রাখে। কি বলছেন আপনি? কেন খেয়ে ফেলবে? আপনি তো একজন মানুষ, একজন মানুষের স্থান সবার ঊর্ধ্বে। আমার মা নেই, আমি এতিম। আমার জন্মের সময় আমার মা মারা গেছে, আমার বাবা আমাকে রেখে একটা বিয়ে করেছে। তো সেই থেকে চাচা, মামা, খালা, ফুপু, কখনো এর বাড়ি কখনো তার বাড়ি মানুষ হয়েছে। একটা পর্যায়ে নিজের হাল নিজে ধরলাম। আস্তে আস্তে আমার অনেক প্রভাব প্রতিপত্তি হয়েছে। তখন সবসময় আমার মনে হতো আমার মা বেঁচে থাকলে আমাকে এরকম কষ্ট করতে হতো না। আপনার মতো একজন মায়ের দায়িত্ব যদি আমি নিতে পারতাম। আমার বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি সবটাই আছে, শুধুমাত্র একজন মা নেই। আমি চাই আমার মায়ের সেবা করতে। হয়তো আল্লাহর এই লীলা খেলা এটা যে আপনাকে আমি পথে পাবো। আপনি কি মা হবেন যদি আপনি চান? আপনি চাইলে আপনাকে আমি আপনার ছেলের কাছেও দিয়ে আসতে পারি, কিন্তু আমার মনে হয় সেখানে গেলে আপনি সুখে থাকবেন না। আমি এখন আপনার কাছে হাত জোর করছি, যদি আপনি দয়া করে আমাকে বিশ্বাস করে আমার বাড়িতে যেতে পারেন, তাহলে আমি আমার মা পাবো। কি কো বাবা, তোমার মা হমু? তোমার মতো ছেলে মা হলে তো আমি অনেক গর্ববোধ করবো। আমি যাবো তোমার লগে, আমি যাবো। চলুন চলুন আমার সাথে চলুন, আমি আপনাকে দেখছি, চলুন।